দরকার আছে না? কথা কর না কা? হালাল হারাম বাইসা খাওয়া দরকার আছে না? বেশি আমলের দরকার নাই, কয়েকটা আমল করবেন। মিশকাতের মধ্যে আসছে, রসুল বলে 6টা কাজের গ্যারান্টি যদি সাহাবীরা তোমরা দিতে পারো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দিতে পারে, কথা দিলাম আমি তোমাদের ডানাটা ধরে জান্নাতে পৌঁছাইয়া দিব। হুজুর 6টা কি? কথাগুলো খেয়াল করেন। 6টা কি? 1 নম্বরে আমানত খেয়ানত করা যাবে না। 2 ওয়াদা ভঙ্গ করা যাবে না। 3 কথায় কথায় মিথ্যা বলা যাবে না। 4 একজন মানুষ ইজ্জাতওয়ালা একটা মানুষকে বেইজ্জতি করা যাবে না। 5 বাপমার শরীর আঘাত করা যাবে না। 6 তোমার লজ্জাস্থান মুখের হেফাজত করতে পারলে আমি রসুল ডানা ধরে জান্নাতে পৌঁছাইয়ে দিব। এই 6টা আমাদের মধ্যে আছে? কথা বল না কা? যদি প্রশ্ন করা হয় মুসলমান তোমাদের পরিচয় কি, হিসাব করে দেখি আমরা লাইনে নাই। আমরা লাইনে? বুখারীর হাদিস, ঈমানুদ্দার আল্লাহ রসুলকে প্রশ্ন করেছে, হুজুর মুসলমান কে? নবীজি বলছে, মান সালিমাল মুসলিমুল লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা পাও দ্বারা মুখ দ্বারা কারো ক্ষতি করে না সে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই, কম বেশ। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাঙ্গা ঘরে নবী আসতে পারে না? কথা কর না কা? সুলতান মাহমুদ গজনবী নবীর আশেক পাগল, উনি প্রত্যেক দিন গজনবের জুমার মসজিদে যাইয়া উনি প্রতিদিন নামাজ পড়তো তাহাজ্জুদ, আর কইতো আল্লাহ তোমার বন্ধু যদি জিন্দা হয় রসুলের সাথে আমার একবার দিদার করাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 40 দিন। কয় দিন? 40 দিন। 39 দিন রাত্রে ওই কথা বলছে। 40 দিনের সময় উনি উজু করে যখন তাহাজ্জুদ পড়তে ঢুকবে, সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি উজু করে মসজিদের বারিন্দা যখন ঢুকছি একটু তাকাইয়া দেখি, ওই আল্লাহর কসম দিয়া বলি মনে হয় একটা পূর্ণিমার চাঁদ মসজিদের বারিন্দায় হাঁটতে আছে। সুলতান মাহমুদ গজনবী যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে নবীজি বলে, পাগল এরকম পাগলামি করে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মান রানি ফি মানামি ফাকাদরাল হাক্কা, যে রসুলকে এক নজরে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি উম্মত হইয়া পাগল হইয়া যদি আপনারে না দেখতে পারি, কিয়ামতের ময়দানে কেমন করব গো নবী? আল্লাহর নবী বললেন, এত পাগল হলে আমি কেমন করব? কিয়ামত পর্যন্ত হাজার হাজার পাগল আসবে, এদের জন্য যদি এভাবে হয় কেমন হবে? আল্লাহর নবী বলে, তুমি এরকম পাগলামি করো না, আমি রসুল তুমি তাহাজ্জুদ পড়লে, মোরাকাবা করলে, চক্ষু বন্ধ করলে আমি দিদার দিব। আরো জোরে বলেন। তার মুরিদরা সুলতান মাহমুদ গজনবী বলে, আল্লাহর নবী আপনি যে আসছেন এই কথা যদি আমার ভক্তদেরকে বলি তারা তো মানবে না। আল্লাহর নবী বলে, হে সুলতান মাহমুদ তোমার সামনে কোনো পাথর আছে? ইয়া রাসূলুল্লাহ পাথর আছে। কয়েকটা পাথর নিয়ে আসো, এই পাথরে আমি দাঁড়াবো, আমার পার ছাপ পড়ে যাবে। এ মাহমুদ জানাইয়া দে, আগামীকাল ভক্তরা যখন আসবে বলবা আল্লাহর নবী আসছে। বিশ্বাস যদি না করে পাথরটা দেখাইয়া দিবা, শুধু দেখাইবা না, আমার এই পাথরটারে জ্ঞান নিতে বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি রসুলের সামনে পাথরটা দিলাম, রসুল পাও মোবারকটা যখন রাখলো, নবীর পাও মোবারকের ছাপ ওই জায়গায় পড়ে গেছে। আইজ পর্যন্ত দিল্লিতে যদি আপনারা যান, সুলতান মাহমুদ গজনবীর মাজারে মাতার সামনে যাইয়া দেখবেন আইজ পর্যন্ত সেই পাথরটা এখনো আছে। ওরে প্রেম যদি করবারে মন, প্রেম যদি করবারে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল।